রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানা দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানা দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানা দিতেছি, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানা দিতেছি, যেই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তাকওয়া নিয়ে চলাফেরা করবে, যেই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলার ভয় নিয়ে চলাফেরা করবে, সেই বান্দাটা আমি রব্বুল আলামিনের কাছে অতি সম্মানিত। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলতেছে, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো, দুনিয়ার জমিনের মধ্যে যেই বান্দা তাকওয়া নিয়ে চলাফেরা করবে, আমি আল্লাহ তাআলার ভয় নিয়ে চলাফেরা করবে, তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো, সেই বান্দাটা আমার কাছে অতি সম্মানিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, আমরা রব্বুল আলামিনের কাছে সম্মানিত হতে চাই কি চাই না? এই আওয়াজে মানি না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমরা যদি রব্বুল আলামিনের কাছে অতি সম্মানিত হতে পারি, আমরা যদি রব্বুল আলামিনের কাছে সম্মানিত হতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন জানা দিয়েছে, বান্দারে বান্দারে বান্দা, শুনে রাখ, শুনে রাখ, শুনে রাখ, যেই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে ভয় নিয়ে চলাফেরা করবে, যেই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমি রব্বুল আলামিন যেই আদেশ দিয়েছি সেই আদেশ মেনে চলবে, নিষেধগুলোকে ছেড়ে দিবে, আমি রব্বুল আলামিন জানা দিয়েছি, সেই বান্দাগুলো আমি রব্বুল আলামিনের কাছে অতি সম্মানিত। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহর রাসূলকে একজন সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবীজি, ওগো নবীজি, আমরা জানতে চাই, আমরা জানতে চাই, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কাছে অতি সম্মানিত, অতি সম্মানিত কোন বান্দা? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ওই সাহাবীকে ডাক দিয়ে বলতেছেন, আকরামুহুম ইনদাল্লাহি আতকাহুম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলতেছেন, আকরামুহুম ইনদাল্লাহি আতকাহুম। দুনিয়ার জমিনের মধ্যে সেই বান্দা আমি আল্লাহর কাছে সম্মানিত। রব্বুল আলামিন আল্লাহর রাসূল জানা দিয়েছে, রব্বুল আলামিনের কাছে সেই বান্দা অতি সম্মানিত। দুনিয়ার জমিনের মধ্যে যেই বান্দা তাকওয়াবান, পরহেজগার, যেই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলাকে ভয় নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করবে, আমি রব্বুল আলামিনের কাছে সেই বান্দা অতি সম্মানিত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথমে আমার আল্লাহ তাআলা জানা দিয়েছে, তারপরে আল্লাহর রাসূল জানা দিয়েছে, যেই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলাকে ভয় নিয়ে চলাফেরা করবে, আল্লাহ তাআলাকে ভয় করবে, তাকওয়াবান হবে, সেই বান্দা আমি রব্বুল আলামিনের কাছে অতি সম্মানিত। জোরে বলেন সুবহানাল্লাহ।